হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো কুমড়ো নিরামিষ ভেজ। কত সুন্দর মুখরোচক রান্নাটা হয়েছে, যেটা খেতে চরম খুব সুস্বাদু আর স্বাস্থ্য উপকারী। কাঁচা কুমড়ো বানালাম নিরামিষভাবে, খুব সুন্দর। দেখুন খুবই সুন্দর, আর দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি টেস্টি আর খুব সুন্দর। এখন সজনে ডাঁটা, পুঁই শাক, পুঁই ডাঁটা এসব দিয়ে আরেকটা নিরামিষভাবে রান্নাটা খুবই সুস্বাদু টেস্টি। কীভাবে বানাচ্ছি দেখুন, পুরো ভিডিও অবশ্যই ভালো লাগবে। আর হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন আজকে বানাবো পামকিন ভেজ নিরামিষ। এটা হচ্ছে পামকিন, এটা পামকিন আর দুটো আলু, ভাই দুটো আলু, এই দেখুন সজনে ডাঁটা দুটো বড় বড়, এগুলো নেব। আর এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাক সবাই চেনেন না হয়তো, এটা পুঁই শাক আমাদের এখানে প্রচুর পাওয়া যায়, সারা বছরেই পাওয়া যায় পুঁই শাকটা। এটা এমনই একটা ভেজ শাক, ডাঁটা দুটোই খাওয়া যায়। শাকটাও আলাদা করে খাওয়া যায়, আবার একসাথেও খাওয়া যায়, ডাঁটাটাও খাওয়া যায়। বানাই ভেজ। মাস্টার্ড অয়েল ফ্রাই করব আলুটা। এটা হচ্ছে কালো জিরে, ফ্রাই করলে না স্মেলটা খুব সুন্দর হয়। আর এটা দিয়ে নেবো তেজপাতা, পুরো ভাজার সময় ভেজে নিলে। আলু, ঢেকে দিই একটু ভাজা। কি সুন্দর একটা কাঁচা কুমড়ো, এটা নেব। এখন নুন দেওয়া যাবে না, এটাকে ছেঁকে তুলে নিতে হবে। এবার এখানে এই তেলটাতে দিয়ে নেবো সজনে ডাঁটা আর পুঁই ডাঁটা আর পুঁই শাক। এটা সজনে ডাঁটাটা, পুঁই ডাঁটা, সজনে ডাঁটা একটু ফ্রাই করে নিই। এবার ঢাকা দেবো না, সাদা হয়ে যাবে। উঠে নিচ্ছে। এখানে দিয়ে নেবো কুমড়ো, সরি এটা ধুয়ে নিয়ে এসছি। প্রথম সময় কুমড়োটা যেহেতু কাঁচা কুমড়ো, কচি কুমড়ো, এটা এইভাবে রান্না বানাই আমি নিরামিষ। এবার এখানে দিয়ে নেবো লবণ অল্প, কুমড়োটা পরিমাণ লবণ, আর যে ইয়েটা দিয়েছি আলু, পুঁই ডাঁটা, সজনে ডাঁটা, এগুলো কালো জিরে দিয়ে যেগুলো ভাজা আছে, সব এটাকে একসাথে ইয়ে করে নেব, ভাজা করে নেব। লবণটা জলটা এতে মিশে যায়। এটা হচ্ছে কাঁচা কুমড়ো নিরামিষ ভেজ বানাবো। আর এখানে আমি নিয়েছি দেখুন একটু জিরে, একটু রাই সর্ষে যেটা বলি আমরা, কালো সর্ষে হাফ চামচ, আর জিরে নিয়েছি 1 চামচ, আর একটা শুকনো গোটা লঙ্কা। এটা পেস্ট বানাবো, পেস্ট এটা। তার আগে এটা কমপ্লিট করি। ফ্রাই। এখানে আছে আমার কিছুটা চানা, ভিজানো চানা, মানে ছোলা
ওটা ছলা তো আমার অতটা লাগবে না, আমি অল্পখানি দেবো, 1 মুঠ টাইপের ওখানে দিয়ে নেবো ছলাটাকে। ওটা হচ্ছে নিরামিষ কুকিং, আজকে নিরামিষ হয়, মঙ্গলবার। উল্টো করি, লবণ জলটা টেনে এসছে। এখানে একটু দিয়ে নেবো চিনি, সুগার 1 চামচ পরিমাণ দিয়ে নেবো চিনি, আর অল্প, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। সুগারটা মিক্স আপ করবো। একটা কাঁচা লঙ্কা তেলে দেবো, ওটা দেখুন আবার ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, ভাজা ভাজা। কুমড়োর তরকারি জল শুট করে না, ভাপা রান্না করলে আলাদা, এরকম করলে নিরামিষ রান্নাটা। তো এর পর্যায়ে ঢাকা দিতেই হবে, লবণ আর চিনি যাতে ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। একবার ঢাকা দিয়ে উল্টো করে দিই যাতে লবণ চিনি ঠিকঠাক মিক্স আপ হয়ে যায়। এখানেই সেদ্ধ হয়ে যাবে পুরো, দেখুন আলুটা পুরো বয়েল হয়ে যাচ্ছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। ঢেকে দিই। এবার লাস্ট হাই টেম্পারেচারে ছিল এতক্ষণ, এবার দেখুন কি সুন্দর ফ্রাই ফ্রাই হয়ে গেছে, সব মিক্স আপ হয়ে গেছে, অয়েলটা খুব সুন্দরভাবে। এবার এগুলোকে ঢেলে নেব, একবার ঢেলে নেবো। এটা ভাজা ভাজা হয়ে গেল, পুরো সেদ্ধ সেদ্ধ, এটা ঢেলে নেব। চিনিটা পুড়বে, কড়াইটা একটু ধুতে হবে, এটা আগে ঢেলে নিই কড়াই থেকে। এবার কড়াইটা একটু জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে, নইলে এটা চিনিতে পুড়বে। চিনিটার জন্য এটা ভাজা ভাজা হয়ে গেল, এটা সরিয়ে দিই, এই সাইডে সরিয়ে দিই। এবার এটাকে সরিয়ে দিই, কড়াইটা বসিয়ে দিই। এবারে সর্ষের তেল, সর্ষের তেলটা গরম হবে। এটা হচ্ছে 5 ফোড়ন, দেখুন এটা দিয়ে নিচ্ছি 5 ফোড়নটা। 5 ফোড়নটা পড়ে গেলে দিয়ে নেবো আদা। এটা ভালো করে ফাটতে হবে 5 ফোড়নটা, স্মেলটা তবেই ঠিক হবে। পড়ে গেলেও ভালো নয়, আর খুব কম ভাজা গেলেও ভালো নয়, একটা স্টেপ আছে। হ্যাঁ, এই পর্যন্ত দেখুন। এবার আদা, এটা হচ্ছে আদা বাটা, এখানে আদা বাটাটা দেওয়া হলো। এখানে দিয়ে নেবো হলুদ গুঁড়ো, এখানে পরপর মশলা অ্যাড করবো। এবার হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্পখানি লঙ্কার গুঁড়ো, লঙ্কা দেবো না বেশি, জাস্ট কালারের জন্য অল্পখানি, ঝাল আমি কম খাই। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, এটা দিয়ে নিলাম। একটু টেম্পারেচার স্লো ডাউনে। এবার যে কেটে রাখা সবজি সব দিয়ে নেবো। ভাজা ভাজা হলুদটা তেলের মধ্যে ভাজা করলে না কুমড়োর মধ্যে কালারটা ভালো লাগে, টেস্টি লাগে খেতে। এবার দিয়ে নেবো লবণ, আর একটু অল্পখানি লবণ দিতে বাকি ছিল, এই দেখুন লবণ, এটাতেই হয়ে যাবে মনে হয়। চেক করে দিতে হবে। লবণটা দেওয়া হয়ে গেল, মিষ্টি নিই।
এই যে মোটা সজনে ডাঁটাটা দেখেছেন, এটা খুব তাড়াতাড়ি ফেটে যায়, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খোসাটা একটু ছাড়িয়ে দিয়েছি। এবার দেখুন যে আমি মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি, শুকনো লঙ্কা আর জিরে আর সরষে এখানে দিয়ে নিলাম। এত সুন্দর হবে টেস্টি, আপনাকে আর চিন্তা করতে হবে না ভাত খাওয়ার জন্য। একটু জলটা দেখে শুনে দিতে হবে, মানে কুমড়োর জল লাগেই না, এই মশলাটার জন্য ফোটার জন্য জল লাগবে। জিরে সরষের পেস্ট, এবার ঢেকে দিয়ে নেব। ঢাকাটা খুলি, দেখুন কত সুন্দর, তোলায় না লেগে যায়, ওই জন্য মাখা মাখা শুকনো শুকনো হয়ে এসছে। এবার স্লো টেম্পারেচার করে দিয়ে একটু এখানে দিয়ে নেবো ধনে পাতা, যেটা কাটিং করে আমি দিই গাছ সমেত। ধনে পাতা খেতে ভালো লাগে, ব্যাস ধনে পাতাটা দেওয়া হয়ে গেল। আবার মিশিয়ে নেবো। রান্নাটা কমপ্লিট, কিন্তু একটু মিষ্টি মিষ্টি মুখরোচক ঝাল ঝাল, খুব বেশি ঝাল নয়, ব্যাস এরকম হয়ে গেল। ধনে পাতাটা একটু দেখেছেন, আদাটা ছিবড়া ছিল, এটা ফেলে দিই, এটা মুখে লাগবে। দুরকমই আদা পাওয়া যায়, ছিবড়াওয়ালা আর এমনি প্লেন। এখানে দেখুন সানরাইজের শাহি গরম মশলা, এটা নিরামিষ, তো এটা আমি কেটে নেব, একটু কেটে দিলাম। এবার একটু দিয়ে নেব, এটা টেস্টির জন্য, জাস্ট সুগন্ধি একটা, যেহেতু নিরামিষ হালকা কম কম ধনে পাতা দেওয়া আছে, ওই জন্য কম দেব। এখন মিশাবো না, এটা উপরে উপরেই থাকবে ছড়ানো। স্ট্যান্ডার্ড টাইমের পর এটা ঢেলে নেবো, আর নিচ পর্যন্ত মেশাবো না, এটাতে স্মেলটা ভালো হয়, অনেকক্ষণ স্মেলটা একই রকম থাকে। এটা মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারি, নিরামিষ, খুব সুন্দর মুখরোচক। দেখুন একদম রসালো নেই, কিছু নেই, কিন্তু আবার ঘাটা ঘাটাও নয়, সব গোটা গোটা আছে, আর সব বয়েল হয়ে গেছে সুন্দরভাবে। ডাঁটাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এটা খেতে খুব ভালো লাগে। সজনে ডাঁটা, পুঁই ডাঁটা, কুমড়ো, কাঁচা কুমড়োর তরকারি, কি সুন্দর হয়ে গেল এক পদ রান্না। গরম ভাতে খান, রুটিতে খান, এরকম মুড়িতে খান, এরকম খান, ইডলি ধোসা যাই খাবেন সবার সাথে জমে যায়। বন্ধ করে দিয়ে ওভেনটা, আর দরকার নেই শুকনো করার। দেখুন এবার ঢেলে নেব কুমড়োর তরকারিটা। এটা একটু গরম গরম খেতেই ভালো টেস্টি হয়, আর কিন্তু গরম মশলাটা আমি মেশাবো না, যে যেখানে আছে সেভাবেই থাকবে, ওটাতেই সুগন্ধিতেই টেস্টি হয়ে যাবে। ঢেলে নি, কি সুন্দর রান্নাটা হয়েছে দেখুন, নিরামিষ, একটু ঝোলাও নয় কিছু না, কিন্তু দুর্দান্ত খেতে টেস্টি। ডাঁটা না হলে, চিবানোর কিছু না পাওয়া গেলে কুমড়োর তরকারি কিন্তু ভালো লাগে না। ওই জন্য এটা এখন, যেহেতু সজনে ডাঁটার সিজন, এখনো মোটা ডাঁটাগুলো পাওয়া যাচ্ছে, একটা ডাঁটা সারা বছর পাওয়া যায়, ওটা সজনে ডাঁটার মতো খেতে লাগে না, একটু অন্যরকম লাগে। ব্যাস হয়ে গেল পামকিন ভেজ, কি সুন্দর হয়েছে দেখুন, নিরামিষ কুমড়োর তরকারি। কি করে হয়ে গেল এমনি?